নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেতুর রাশি পরিবর্তন নিয়ে। আমরা সকলেই জানি যে কেতু রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে থাকে তখন সময় নেয় 18 মাস অর্থাৎ 13 বছর, এবং এই সময় কেতু রাশি পরিবর্তন করেছে, তার এফেক্ট আপনার রাশির উপর কী পড়তে চলেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে কেতু রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে, তার প্রভাব কিন্তু অনেক দেখতেই পাচ্ছি। তো কী হতে চলেছে তাই নিয়ে, তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে কেতু আমাদের লাইফে কি আমাদের জীবনের অংশ দেখে বা কি এফেক্ট ফেলে এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যত রকম তন্ত্র মন্ত্র অকাল্ট বা এরকম ধরনের যেসব বিদ্যা রয়েছে তার ওপর কিন্তু কেতু বেশ এফেক্ট ফেলে। জীবনে আধ্যাত্মিক দিকটা যে হয় সেটা দেখায় কেতু, আপনাকে স্ট্রাগলও কিছুটা দেয় কিন্তু কেতু। জীবনে কারো যদি ব্রহ্মচারী বা বৈরাগ্য ভাবও থাকে সেটাও কিন্তু দেয় কেতু। কেতুর অংশ হিসাবে শ্বাসনালীকেও ধরা হয়ে থাকে। দুর্ঘটনার কারক হিসেবেও কেতুকে মানা হয়ে যায়। শাস্ত্রজ্ঞান থেকে ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকের প্রতিও যে আপনার নেশা বলতে পারেন বা আপনার ইচ্ছা বলতে পারেন, এগুলো কিন্তু কেতুই দিয়ে থাকে। স্কিন প্রবলেম বা নার্ভের প্রবলেমেও কিছুটা এফেক্ট ফেলে থাকে কেতু। কেতু কিন্তু আপনার আর্থিক দিকও দেখে বেশ কিছুটা। আপনার আর্থিক জীবন কেমন থাকবে বা আপনার জীবনে আর্থিক সিচুয়েশন কেমন থাকবে, এর থেকেও বড় ব্যাপার থাকে যে হঠাৎ আকস্মিক যে ধনলাভ থাকে বা মানুষের যে ধনলাভ হয়ে থাকে সেই দিকটা কিন্তু কেতুই দেখে থাকে। আপনার যদি ভালো ঘরে বা কেতুর পজিশন আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনি সারা জীবন। তাহলে বুঝতেই পারছেন আপনাদের জীবনে কেতু কতটা প্রভাব ফেলে। তো আজকে সেই রকমই আমরা জানবো যে এই সময় যে কেতু এবং মঙ্গল একসাথে রয়েছে তার জন্য বৃশ্চিক রাশির কেমন যাবে। কালপুরুষ রাশি চক্রে অষ্টমতম রাশি হলো বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতি হলো মঙ্গল। জ্যোতিষ ভাষায় কিন্তু মঙ্গলের ছায়াই বলা হয় কেতুকে। বৃশ্চিক রাশির দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে কিন্তু ট্রানজিট করছে কেতু এই সময়। এর সাথে সাথে কিন্তু প্রভাব পড়বে আপনার মনের ওপর, আপনার আর্থিক দিকের ওপর, এর সাথে সাথে স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে চলেছে। এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক দিকে বেশ রুচি বাড়বে, তবে এই সময় কিন্তু মন এবং মস্তিষ্কের ওপর আলাদা প্রভাব ফেলবে। এই সময় মন থেকে কিন্তু দয়া মায়া এই জিনিসগুলো আপনাদের বেশি থাকবে, তবে মানসিক দিক থেকে কিন্তু কোনো কাজের ক্ষেত্রে শর্টকাট বা কোনো কর্মের ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন না করে কাজ করা এই জিনিসগুলো চিন্তাভাবনা আসবে। তবে এই সময় যদি হাতে টাকা থাকে তখনই মনে হবে যে কোনো নিডি পার্সন বা বাড়ির যে কোনো যার যেটা দরকার কিনে এনে ফেলি। অর্থাৎ এই সময় কিন্তু আপনার মনে হবে যে জিনিসটা দরকার দেওয়ার সামর্থ্য থাকলে কিনে ফেলি বা দিয়ে দিই। আর এর ফলে কিন্তু আর্থিক দিকে একটু আপনাকে টান বা আর্থিক প্রবলেম ফেস করতে হতে পারে। আয় ইনকামের ব্যাপারেও কিন্তু এই সময় একটু অস্থিরতা দেখা যাবে। হয়তো কোনো দিন একদম ডাউন তো হঠাৎ করে ভালো, এই জিনিসগুলো কিন্তু আপনি এই সময় দেখতে পাবেন। ইনকামের দিকে একটু ফ্ল্যাকচুয়েশন থাকছেই। এই সময় নিজের পিতার ওপর একটু বেশি খেয়াল রাখবেন। দেখবেন পৈতৃক সম্পত্তি থেকে শুরু করে পিতার স্বাস্থ্য বা পিতার ইনকাম বা এমন কিছু যা পিতার রিলেটেড সেই জিনিসগুলোতে কিন্তু প্রবলেম এই সময় দেখা দেবে। এছাড়াও আপনার কিছু ভুল কাজের জন্য আপনার পিতা এই সময় কষ্ট পেতে পারেন, তো যা করবেন একটু বুঝে চিন্তে অবশ্যই করবেন। এই সময় একটা বিশেষ জিনিস যেটা বলে রাখছি, হয়তো অনেকের ক্ষেত্রেই বুঝতে পারছেন যে শত্রুপক্ষ এই সময় বেশ অ্যাক্টিভ রয়েছে। এই সময় কিন্তু একটা ভালো জিনিস সবথেকে বেশি যেটা হচ্ছে, শত্রুপক্ষ আপনার কোনো ক্ষতি সেভাবে করে উঠতে সক্ষম হবেন না। তো এই সময় আপনারা রেমেডি কী করবেন, প্রতিদিন মহামৃত্যুঞ্জয় এবং হনুমান চালিসা জপ করুন একবার করে। এছাড়াও হনুমানজিকে অর্পণ করা মেটে সিঁদুর বা কমলা সিঁদুর যেটা বলে থাকি, কোনো মন্দির থেকে চেয়ে আনতে পারেন বা আপনি সিঁদুর কিনে নিয়ে হনুমানজির পায়ে ছুঁয়ে নিয়ে আসতে পারেন। সেটাকে টিপ হিসেবে প্রত্যেকদিন পড়ুন, দেখবেন অনেক ভালো আছেন, অনেক বাধা বিপত্তি থেকে মুক্তি পাচ্ছেন সহজেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।